চায়না ইউনিভার্সিটিগুলোর স্কলারশিপ কি এতই সস্তা, চাইলেই কি পাওয়া যায়, বা নাকি যাকে তাকে দিয়ে দেয়? কেন বলতেছি কথাগুলো? কারণ বিভিন্ন সময় বিভিন্ন মার্কেটিং বা প্রচারণে আমরা দেখি এই স্কলারশিপ বা অমুক তমুক অনেক স্কলারশিপ, নাম বেনামে অনেক স্কলারশিপ। এই স্কলারশিপ কারা পায়? নাকি চায়নাতে সকল স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে পড়াশোনা করতে আসে? আজকে একটু আলোচনা করার চেষ্টা করবো এই ব্যাপারগুলো নিয়ে। আসসালামু আলাইকুম, রবিউল ইসলাম ফ্রম হোয়াইট এর গোল কনসালটেন্সি। আজকে আলোচনা করতে আসলাম চায়না স্কলারশিপগুলো নিয়ে। আসলে এই স্কলারশিপ কি সবাই পায়? চায়না যারা পড়তে আসে তারা সবাই স্কলারশিপ পায় কিনা, বা পাইলেও কতটুকু, বা আপনার জন্য কেমন স্কলারশিপ, বা আপনি কোনটা চুজ করবেন? চায়নাতে আমরা জানি 115টার উপর কান্ট্রির সঙ্গে পড়াশোনা করতে আসে, কিন্তু এইটা মাথায় রাখবেন, সকল স্টুডেন্ট কিন্তু সমান স্কলারশিপ চায়নাতে পায় না। আপনি বাংলাদেশ হিসেবে যে স্কলারশিপ পাচ্ছেন, অন্য একটা কান্ট্রির স্টুডেন্ট সেই স্কলারশিপ পাচ্ছে না কেন? তাদের সাথে তাদের ফ্রেন্ডলি সম্পর্ক বা অনেক রকম রিজনের কারণে চায়না সকল কান্ট্রিকে সেম স্কলারশিপ দেয় না। হতে পারে আগামী বছর বাংলাদেশ হয়তো বা এই স্কলারশিপগুলো আর পাবে না। কেন? কারণ বর্তমানে চায়নাতে স্কলারশিপগুলো চেঞ্জ হচ্ছে র্যান্ডমলি, প্লাস ভার্সিটিগুলো চাচ্ছে না খুব একটা বাংলাদেশি স্টুডেন্ট এনরোল করতে। আমি একটু এই ব্যাপারগুলো পরে আসবো, বাট কাকে কাকে দিবে বা কেন বলতেছে কথাগুলো, প্রায় সময় আমরা মেসেজ পাই বা কিছু গার্ডিয়ান আমাদেরকে ফোন কল করে যে আমার ছেলের জিপিএ 5 আছে, আমি ছেলের IELTS 5.5 আছে, 6.5 আছে, আমি স্টাইপেন পাবো কিনা, বা স্টাইপেন না পেলে আমি পাঠাবো না সন্তানকে, বা আমার জিপিএ 4 আছে, 3.5 আছে। মানে আপনার সিজিপিএ বা জিপিএ লো প্লাস হাই যেটাই থাক না কেন, প্রথম কনসার্ন হয়েছে এখন স্টাইপেন পাবো কিনা, স্টাইপেন না পেলে পাঠাবো না। আসলে এই দোষটা আসলে কাউকে দিয়ে লাভ নাই, কারণ আমরা বাংলাদেশে একটু চাইলেই আমরা আরো বেশি পেতে চাই। আমরা একটু চাইলে আমরা চাই আমরা আরেকটু দাও। ব্যাপারটা টোটালি রং কনসেপ্ট। এইটা অবশ্য আরেকটা কারণও হয়, কারণ আপনাদেরকে বোঝানো হয়েছে, ভুল বোঝানো হচ্ছে চাইনা স্কলারশিপ নিয়ে। বিভিন্ন মার্কেটিং, বিভিন্ন প্রচারণার মাধ্যমে আপনাকে বোঝানো হচ্ছে ফুল স্কলারশিপ। কিন্তু এইটা বুঝতে হবে আপনাকে, আপনি ফুল স্কলারশিপ রাখতে পারবেন কিনা। চায়নার মতো বিজনেস মাইন্ডেড একটা কান্ট্রি আপনাকে এত সস্তায় আপনাকে স্কলারশিপ দিবে কিনা, বা যাকে তাকে স্কলারশিপ দিলেও সে ভালো কিছু যদি না করতে পারে, দুর্নামটা কিন্তু চায়নারই হবে, দুর্নাম কিন্তু কোনো ভার্সিটির হবে না। অনেক সময় আমরা শুনি, যেটা আমরা ইতিপূর্বে শুনেছি, চায়না থেকে প্রবেশের কোনো মূল্য নাই, চায়না থেকে কেউ পড়তে যায় না, চায়নার নিজেরাই খাইতে পারে না, অনেক কথা আমরা শুনেছি। কেন? কারণ ইতিপূর্বে চায়না কিছু স্টুডেন্ট নিয়েছে যাদের কোয়ালিটি খুবই খারাপ ছিল। বর্তমান কিন্তু টোটালি চেঞ্জ। চায়নাতে অ্যাডমিশন নিতে গেলে বর্তমানে অবশ্যই আপনাকে কোয়ালিফাইড হতে হবে, কারণ চায়না এখন এম্বাসিতে ভিসা রেজিস্ট্রেশন করে। ভার্সিটিগুলো এখন ইন্টারভিউ নাই, এক্সাম নাই, দেন তারা কোয়ালিটি ইনশিওর করে, এরপরে তারা স্কলারশিপ প্রোভাইড করে। যেমন চায়নাতে ব্যাচেলর প্রোগ্রামের জন্য আপনি ফুল স্কলারশিপ পাচ্ছেন, টিউশন ফি ফ্রি, হোস্টেল ফ্রি, মান্থলি একটা স্টাইপেন্ড পাচ্ছেন। এখন যার স্টুডেন্টের রেজাল্ট, সে মান্থলি স্টাইপেন্ড, আমি ধরলাম সে এক্সাম ভালো দিল, সে ইন্টারভিউ ভালো দিল, সে পাইলো, কিন্তু আমি রাখতে পারবো কিনা এটা বুঝতে হবে আমাকে। কে কি বললো সেই কথা না শুনে আগে বুঝবেন আপনি কেমন টাইপ স্কলারশিপ রাখতে পারবেন চায়নার ক্ষেত্রে। কেন? সেকেন্ড ইয়ার থেকে ভার্সিটি পলিসি কিন্তু আলাদা, পেপারসে কিন্তু সুন্দর করে লেখা থাকবে ফার্স্ট ইয়ার স্কলারশিপ, 4 ইয়ার কখনোই লেখা থাকবে না। তাহলে সেকেন্ড ইয়ার থেকে কি, সেকেন্ড ইয়ারের কন্ডিশনগুলো আপনাকে জানতে হবে, কোন ভার্সিটির কেমন কন্ডিশন আছে। কিছু ভার্সিটির কন্ডিশন আছে 90% মার্ক পেতে হবে, কিছু ভার্সিটির কন্ডিশন আছে টপ 10% স্টুডেন্ট হতে হবে, কিছু ভার্সিটি আছে 5%, কিছু ভার্সিটি আছে যে 15% স্টুডেন্ট হতে হবে, আপনাকে টোটাল টপ 15% হতে হবে। তো যদি আপনি ওই কন্ডিশনগুলো না জেনে প্রথম বছরের চিন্তায় অ্যাপ্লাই করে দেন, না বুঝে, তাহলে বিপদ আপনার। সেকেন্ড ইয়ার থেকে স্কলারশিপ ক্যান্সেল হয়ে যাবে। স্কলারশিপ ক্যান্সেল হলে কিন্তু ধরে রাখতে হবে 80,000 টাকা থেকে 1 লক্ষ বা 1,20,000 টাকা আপনাকে ইয়ারলি পেমেন্ট করতে হবে। থার্ড ইয়ার আপনি চাইলে সুযোগটা নিতে পারবেন। তবে আমি অলওয়েজ মনে করি স্টুডেন্ট প্রথম বছরের চিন্তায় না করে 4 বছর চিন্তা করে। কেন? একটা জায়গায় তোমাকে 4 বছর থাকতে হবে, তোমাকে পারফর্ম করতে হবে, তোমাকে ক্লাস করতে হবে, তোমাকে অ্যাটেন্ডেন্স রাখতে হবে, তোমাকে সব কিছু করতে হবে। যদি মনে হয় আমার মধ্যে এটা নাই, বা আমার কাছে খুব টাফ হয়ে যাবে 90% মার্ক রাখা, ক্লাসের টপ 10%-এর মধ্যে আসা, তাহলে 2 বার চিন্তা করে সেকেন্ড কোন স্কলারশিপে চয়েস করা হলো। চায়নাতে এমন 4-5 ধরনের স্কলারশিপ আছে যেগুলোর আন্ডারে আপনি পড়াশোনা করতে পারবেন খুবই কম খরচে। শুধুমাত্র ফুল ফ্রি চিন্তায় চায়নাতে যায়েন না। অনুরোধ সবার কাছে, পরিবারের কাছেও এটা আমার অনুরোধ, যে গার্ডিয়ানের কাছে, যদি এইটা ভেবে থাকেন চায়নাতে পাঠালাম সন্তানকে, কোনো টাকা পয়সা দিতে পারবো না, তাহলে সন্তানকে চায়নাতে পাঠায়েন না। কেন? সেকেন্ড ইয়ারে বিপদে পড়লে বিপদে আপনিও পড়বেন, শুধু আপনার সন্তান পড়বে না। আপনার সন্তান ওখানে বিপদে পড়লে আপনি এখান থেকে যদি সাপোর্ট দিতে না পারেন, আলটিমেটলি আপনার সন্তানকে দেশে ব্যাক করতে হবে, এবং দেশে ব্যাক করার পরে আপনার সন্তান চাইলেও
সে নতুন করে শুরু করতে পারবে না, তার একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, তার মেন্টালিটি তার নষ্ট হয়ে যাবে, তার হয়তো বা ইমপ্রেশন এক্সপ্রেশন টোটালি চেঞ্জ হয়ে যাবে। এবং আপনি চাইলেও তাকে আপনি নতুন করে নতুন উদ্যমে তাকে দিয়ে ভালো কিছু করাতে পারবেন না। তো এটা সন্তানের ক্যারিয়ার, তো সন্তানের ক্যারিয়ারটাকে নিয়ে একটু ভাববেন, চিন্তা করবেন। আমাদের মতো কোনো ব্যক্তি কথা শুনে বুঝে হঠাৎ করে কোনো সিদ্ধান্তে আগাবেন না। কেন বারবার বলছি, চায়নাতে স্কলারশিপ যেমন পাওয়া সহজ, সাথে মাথায় রাখবেন কন্ডিশনগুলো কিন্তু অনেক 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 কঠিন থাকে। তো কন্ডিশন দেখে স্কলারশিপ চুজ করবেন, স্কলারশিপ দেখে ভার্সিটি চুজ করবেন না। সবার আগে দেখবেন আপনি কোন কন্ডিশন রাখতে পারেন, সেইটা আপনি ইফোর্ড করতে পারবেন কিনা ওই কন্ডিশনের টাকাটা। যদি মনে হয় আপনার ফুল স্কলারশিপে কন্ডিশন আছে 40% মার্ক পেতে হবে বা 60% মার্ক পেতে হবে, অথবা টপ 40 হতে হবে, যদি আপনার সন্তান মনে করে হ্যাঁ আমি এটা রাখতে পারবো, দেন তাকে ওটাতে পাঠান। যদি মনে হয় না আমি রাখতে পারবো না, তাকে পাঠায়েন না। তাকে জোর করে আপনার ব্যর্থতা তাকে আপনি ঝুলাই দিয়েন না। কেন বিপদটা কিন্তু আপনাদেরই হবে। আমরা হয়তো এজেন্সি কাজ করি, আমরা আপনার কথা শুনে হয়তো অ্যাডমিশন করাবো, আমরা আপনাকে অ্যাডমিশন করার পর পাঠিয়ে দেবো, কিন্তু আলটিমেটলি নেক্সট 3 ইয়ার্স 4 ইয়ার্স আপনাকে সার্ভাইভ করতে হবে। তো এইগুলো মাথায় রাখবেন। চায়না স্কলারশিপের ক্ষেত্রে যদি এইগুলো মাথায় রাখতে পারেন, আশা করি চায়না নিয়ে কোনো সমস্যা আপনার আসবে না। তো দয়া করে চায়নাটাকে সস্তা আপনারা করেন না। সবার কাছে অনুরোধ, চায়নাটাকে এতটা সস্তা করে না। এটা হচ্ছে পরিবার, গার্ডিয়ান প্লাস আমাদের মতো যারা আমরা কাজ করি সবার কাছে। চায়না যেদিকে আগামী বছর আগাচ্ছে, চায়না হয়তো এতটা স্কলারশিপ আগামীতে দিবে না। তো যখন দিবে না তখন কিন্তু স্টুডেন্টগুলো কিন্তু বিপদে পড়বে যে আসলে আমি কেমন নিব বা কোনটা কী করব। তো এখন থেকে একটু প্রিপারেশন নেন। চায়নাতে ভার্সিটিগুলো যেমন কোয়ালিটি ঠিক তেমনই কিন্তু পেমেন্ট করতে হয়। রিসেন্টলি কিন্তু দেখছেন যে অনেকগুলো ইউনিভার্সিটি গত বছর ফুল ফ্রি অফার করতো, তারা কিন্তু এবার কিন্তু তারা কিন্তু অফার করছে না। আমি কেন বলতেছি কথা, কিছু কিছু সময় আমরা কিছু প্রশ্ন পাই গার্ডিয়ানের কাছ থেকে, আমার সন্তানের এত রেজাল্ট, আইএলস আছে কি নাই, ব্যাপারটা আলাদা, স্টাইপেন্ড ছাড়া আমি সন্তানকে পাঠাবো না। তো আমার অনুরোধ, যদি আপনার মনে হয় যে আপনার সন্তান ওখানে প্রতি মাসে 400 থেকে 500 আর্মি খরচ আপনি করতে পারবেন না, তাহলে সন্তানকে নিয়ে এইভাবে এক্সপেরিমেন্ট করেন না। কারণ লাইফটা যেমন তার নষ্ট হবে, সাথে কিন্তু হ্যাম্পারটা কিন্তু পরিবারের হবে। তো চায়না স্কলারশিপ যেমন ভালো, ঠিক এর পিছনেও কিন্তু মুদ্রার অপর পিঠটাও কিন্তু আছে। তো 3 বছর চিন্তা করে স্কলারশিপ চুজ করবেন, আর দেখবেন আপনার জন্য ভালো হবে। আর অবশ্যই চায়নাতে বর্তমান যে পরিস্থিতি চায়না আগাচ্ছে, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি ইন্টারভিউ নেওয়ার পরে অ্যাডমিশনটা কনফার্ম করে। তো অবশ্যই ইন্টারভিউগুলো খুব ভালোভাবে দিবেন। ইন্টারভিউ যদি খুব ভালোভাবে দিতে পারেন তাহলে আশা করি সমস্যা হবে না। এবং চেষ্টা করবেন চায়না যাওয়ার পরে একাডেমিক রেজাল্টগুলো ভালো রাখার, রেগুলার ক্লাস করা, পরীক্ষাগুলো দেওয়া, সাথে ক্লাস পারফরমেন্স ঠিকঠাক করা। যদি এগুলো রাখতে পারেন তাহলে ভালো একটা স্কোর আপনার জন্য আনা সম্ভব। তো চায়না নিয়ে যদি আপনার আরও প্রশ্ন থাকে, চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, আমাদের নাম্বারে ফোন দিতে পারেন, আমাদের অফিস অ্যাড্রেস দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, অফিসে আসতে পারেন। আশা করি আপনার উচ্চশিক্ষার জার্নি WWC এর সাথে শুভ হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।